Welcome to Chartage. I am PropDex trader and mentor Orko. তো আজকে আমরা ট্রেন্ড লাইন সিরিজের সেকেন্ড ক্লাস দেখব যে ট্রেন্ড লাইনের সিগনিফিকেন্স কী। আগের দিনের ক্লাসে আমরা কি দেখেছিলাম যে ট্রেন্ড লাইন কী, ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয় তার বেসিক একটা ধারণা আমরা নিয়েছিলাম। আশা করি আপনারা সেই ক্লাসটি করার পর আজকের ক্লাসটি করছেন। এটা আই থিঙ্ক টেকনিক্যাল অ্যানালিসিসের 41তম ক্লাস। তো আপনারা আশা করব কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করছেন। ঠিক আছে, ট্রেন্ড লাইন আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ট্রেন্ড লাইন কন্টিনিউয়াসলি মার্কেট যখন একটা ওপরের দিকে কিংবা নিচের দিকে যায়, যখন মার্কেট ওপরের দিকে যায় তখন পরপর যে লোগুলো আছে তাদেরকে কানেক্ট করে যে লাইন ড্র করা হয় তাদেরকে ট্রেন্ড লাইন বলা হয়। মার্কেট যখন নিচের দিকে যায় তখন কন্টিনিউয়াসলি যে লোয়ার হাই যেগুলো আছে সেগুলোকে কানেক্ট করার ফলে যে লাইনটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইন আঁকতে কী করে হয়, একটা যখন ট্রেন্ড হয় পরপর দুটোকে কানেক্ট করব, পরপর দুটো হাই বা পরপর দুটো লোকে আমরা কানেক্ট করে যে লাইনটা আমরা পাই সেটাকে ট্রেন্ড লাইন। যে কোনো একটা কিংবা প্রথমটা এবং চতুর্থটা এইভাবে কানেক্ট করলে কিন্তু হবে না। মোটামুটি যদি প্রাইমারি হয় তো প্রাইমারি দুটো পিক বা থ্রোকে কানেক্ট করতে হবে, বা যদি সেকেন্ডারি হয় তাহলে সেকেন্ডারি পিক থ্রোকে কানেক্ট করতে হবে। তাহলে প্রাইমারি সেকেন্ডারি কি, প্রাইমারি মানে হলো একটা বড় ট্রেন্ড চলছে, তার যে প্রথম যে লো দুটো সেটাকে কানেক্ট করে যেটা লাইনটা হবে সেটা হলো প্রাইমারি, এবং তার মধ্যে যদি আরও একটা ছোট ট্রেন্ড বিল্ড আপ হয় তাহলে সেটাকে যদি আমরা কানেক্ট করি তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ডারি। ঠিক আছে, এই থিওরিটা কি জানার খুব প্রয়োজন? কিছুটা প্রয়োজন আছে, কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ এই জিনিসগুলো আমাদের শিখতেই হবে। তারপর বাকি এর ওপর আপনারা বিল্ডিংকে আরও দৃঢ়ভাবে তৈরি করতে পারবেন। সেই জন্য ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজের একটু খুঁটিনাটি জিনিসগুলো জানার দরকার। ঠিক আছে, এরপরে আমরা থার্ড ক্লাসে এসে আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখব, তখন আর একটু ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এরপরে ট্রেন্ড লাইন যখন কন্টিনিউয়াসলি চলছে মানে দুটো লোকে কানেক্ট করে আমরা যখন লাইনটা আমরা টানছি, তারপর সেখানে থার্ড টাইম কি আমরা একটা প্রবাবেল রিভার্সাল এখানে আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে একটা আমাদের প্রবাবেল রিভার্সাল মানে এখান থেকে মার্কেট একটা ওপর দিকে বাউন্স ব্যাক করতে পারে। তো এই সমস্ত জায়গায় এমন একটা আমরা ট্রেডিং সেট আপ খুঁজে বার করব, যদি আমরা পাই তাহলে আমরা ট্রেড করব। ট্রেডিং সেট আপ কি, তার জন্য যে ট্রেডিং সেট আপের যে ক্লাসগুলো আছে সেগুলোকে আপনারা দেখতে পারেন। বা ট্রেডিং সেট আপ হলো সমস্ত কিছু, যেমন টেকনিক্যাল অ্যানালিসিস, ভলিউম, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ এবং বিভিন্ন ইন্ডিকেটার, তারপর ক্যান্ডেল স্টিক, সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যে সেট আপ তৈরি হয় তাকে বলা হয় ট্রেডিং সেট আপ। ঠিক আছে, তো এখানে যেটা বলার ছিল সেটা হলো সাপোর্ট হিসাবে কাজ করে, যেটা যদি কন্টিনিউয়াসলি সাপোর্ট নেওয়ার পরে যদি ব্রেক করে, যদি কোনো সময় ব্রেক করে তাহলে সেটাকেও কী বলা হয়, ট্রেন্ড লাইন ভায়োলেশন বা ট্রেন্ড লাইন ব্রেক। ঠিক আছে, যদি ট্রেন্ড লাইন ব্রেক করে তাহলে আমরা একটা রিভার্সাল প্লে দেখতে পারি। ঠিক আছে, এবং যদি ব্রেক করে তাহলে আমরা যে ট্রেন্ড লাইন কন্টিনিউয়াসলি সাপোর্ট হচ্ছিল সেই ট্রেন্ড লাইনে কিন্তু রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, এরপরে রেজিস্ট্যান্স কোথায় হবে, সেই ট্রেন্ড লাইনকেই কিন্তু আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পারি। ওকে, সেই ট্রেন্ড লাইনকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পারি। যদি ব্রেক করে এটা একটা সিগনিফিক্যান্স ভায়োলেশন হিসাবে তৈরি হয়। এবার যদি তারপর মার্কেটকে নিচের দিকে একটা ট্রেন্ড হিসাবে দেখতে পারি। ঠিক আছে, যদি একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে মার্কেট, একটা ট্রেন্ড লাইন আছে, সেখান থেকে যদি ভায়োলেট করে তাহলে মার্কেটের একটা সিগনিফিক্যান্স আমরা একটা ডাউন ট্রেন্ড ধরে নেওয়া যেতে পারে, যে ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়েছে, তারপরে মার্কেট একটা নিচের দিকে আসতে পারে বা অ্যাটলিস্ট একটা কনসলিডেশন ফেজে যেতে পারে। ঠিক আছে, তো এক্সটেন্ডেড ট্রেন্ড লাইন দেখুন, মার্কেট কন্টিনিউয়াসলি সাপোর্ট নিচ্ছে একটা ট্রেন্ড লাইনে, সাপোর্ট নেওয়ার পর যখন সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে নিচের দিকে এলো, ট্রেন্ড লাইনটাকে যখন ব্রেক করে নিচের দিকে এলো, তখন যদি এই ট্রেন্ড লাইনটাকে আমরা যদি এক্সটেন্ড করে দিই সামনের দিকে, তাহলে সেই এক্সটেন্ডেড ট্রেন্ড লাইনে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে। জাস্ট একটু আগেই বললাম যে সাপোর্ট
এতদিন যেখানে সাপোর্ট নিচ্ছিল সেই সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়। সাপোর্ট যখন ভায়োলেট হয় তখন সেটা কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়। যদি মার্কেট হয়তো কোনো একটা লেভেলে রেজিস্ট্যান্স নিচ্ছিল, তো সেই লেভেলটা যদি ভায়োলেট হয় তখন সেই রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্টে পরিণত হয়, তো সেই লেভেলে কিন্তু এসে আবার সাপোর্ট নিতে পারে এবং এখানে প্রবাবিলিটি অনেকটাই বেশি থেকে যায় যে এই রেজিস্ট্যান্সে সাপোর্ট নেওয়ার বা সাপোর্টে রেজিস্ট্যান্স নেওয়ার। ঠিক আছে, একটা পুলব্যাক ট্রেডের কিন্তু এখান থেকে আমরা চান্স হতে পারি। এরপর আজকের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো সিগনিফিকেন্স অফ ট্রেন্ড লাইন। এই জিনিসটা পড়ি। ঠিক আছে, যে ট্রেন্ড লাইনের সিগনিফিকেন্স কী। প্রথম পয়েন্ট হলো অফ দ্য লাইন। লাইন মানে দ্য সাইজ অর লেন্থ অফ এ ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে কি, একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে, এই ট্রেন্ডটা কতদিন ধরে চলছে। যদি সেটা 3 থেকে 4 সপ্তাহের একটা ট্রেন্ড হয়, মানে আমরা হয়তো 15 মিনিটের চার্টে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটা 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের ট্রেন্ড হবে। ঠিক আছে, যদি আওয়ারলি চার্টে দেখছি একটা ট্রেন্ড চলছে, এটা ধরলাম আমরা 15 মিনিট, ঠিক আছে, এটা হলো আওয়ারলি 1H আওয়ারলি চার্টের ট্রেন্ড হলে এই হয়তো 5 দিন, 7 দিন, 10 দিনের হয়তো একটা ট্রেন্ড পাবো। ঠিক আছে, 5, 7, 10 দিনের একটা ট্রেন্ড পাবো আওয়ারলি চার্টের। যদি ডেইলি চার্টের একটা ছোট ট্রেন্ড পাই তাহলে সেটা কী পাবো, 4-5 সপ্তাহ ম্যাক্সিমাম হয়তো ডেইলি ট্রেন্ডের পাবো। কিন্তু যদি উইকলি সেম ওই একই ট্রেন্ড যদি আমরা উইকলি চার্টে দেখি, তার মানে কি, সেটা 5 মাস, 6 মাস, 8 মাসের একটা ট্রেন্ড পাবো। ঠিক আছে, এমনকি 1 বছর, 2 বছরের ট্রেন্ডও আমরা কিন্তু উইকলি চার্টে দেখতে পারি। ঠিক আছে, সেই ট্রেন্ডটা যদি 15 মিনিটের চার্টে দেখি, তার সিগনিফিকেন্স কিন্তু নিচের দিকে আসলে বা সেটা ভায়োলেট করলে 15 মিনিটেই আমরা কিন্তু পাবো, ইম্প্যাক্ট পাবো। আমরা একটা 15 মিনিটের চার্টে ভায়োলেশনে ট্রেড করছি এবং সেটা উইকলি বেসিসে, মানে সেটাকে আমি 6 মাসের জন্য ট্রেডটাকে রেখে দিচ্ছি, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। 15 মিনিটের চার্টের একটা ট্রেন্ড, সেটার ভায়োলেশন যখন হবে তখন সেটাকে 15 মিনিটের চার্টের অনুযায়ী সাপোর্ট, রেজিস্ট্যান্স বা টার্গেট, স্টপ লস দেখে ট্রেড করতে হবে। ঠিক আছে, আবার ডেইলি চার্টে যখন ভায়োলেশন হবে তখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেই মানে স্টপ লস, টার্গেট, সেটা কিন্তু ডেইলি চার্টের হিসাবেই হবে। ঠিক আছে, আমি ডেইলিতে অ্যানালিসিস করছি যে এখানে আমাদের একটা ট্রেন্ড হায়ার হাই, হায়ার লো ব্রেক করেছে এবং সেটাকে আমরা মান্থলি বেসিসে টার্গেট নিচ্ছি যে আমাদের নেক্সট 10 মাসের টার্গেট আমি ডেইলি চার্ট থেকে দেখব, সেটা লিটল বিট ডিফিকাল্ট। ঠিক আছে, 1 স্টেপ তাও যাওয়া সম্ভব, কিন্তু 2 স্টেপে কোনোভাবেই যাওয়া সম্ভব না। 1 টাইম ফ্রেম, 2 টাইম ফ্রেম হেড মানে হলো মোটামুটি ইনটু 5 ফ্যাক্টরের হিসাবে এখানে কাজ করে। মানে যদি আমরা চার্ট দেখি, মোটামুটি একদম উপর থেকে শুরু করি, মান্থলি চার্ট। মান্থলি মানে কি, 1 মাসের চার্ট। এবার যদি উইকলি করে দিই তাকে, উইকলি মানে কি, মোটামুটি 4 সপ্তাহ থেকে 4.5 সপ্তাহ, 4.5 উইক দিয়ে 1 মাস হয়, মানে 4 সপ্তাহ, কিংবা কোনো সময় আমরা দেখি 5 উইকের 5টা উইকলি চার্ট দিয়ে একটা মান্থলি চার্ট হয়। আমরা ধরলাম এখানে 4টেই ধরলাম। তারপর ডেইলি চার্ট। ডেইলি মানে কি, 5টা ডেইলি চার্ট নিয়ে একটা উইকলি চার্ট হয়। কারণ কি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন ট্রেডিং ডে, সেটাকে নিয়ে একটা উইকলি চার্ট হয়। এবার ডেইলি চার্ট যদি আমরা আওয়ারলি চার্ট করি বা 75 মিনিট করি কিংবা 2 আওয়ার করি, 2 আওয়ার করলে সেটা হয়ে যাবে 3টে। যদি 2 আওয়ার করি তাহলে হয়ে যাবে 3টে, আর যদি আওয়ারলি করি তাহলে হয়ে যাবে 6টা। এবং 75 মিনিট যদি চার্ট করি, যেটা ট্রেডিং ভিউতে আপনাদের প্রিমিয়াম ভার্সানে পেয়ে যাবেন, কিন্তু ফ্রি ভার্সানে পাবেন না। অনেকেই 75 মিনিট চার্ট ফলো করে, আমি জেনারেলি আওয়ারলি ফলো করি যদি কোনো সময় প্রয়োজন হয়। আমি মেন কাজ ডেইলিতে করি। তো আওয়ারলি টাইম ফ্রেমে ইন্টু 6, 6টা যখন আমরা আওয়ারলি
4 ক্যান্ডেল পাচ্ছি, সেটা নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, একটা ডেইলি ক্যান্ডেল, ঠিক আছে। এবং যদি আমরা আওয়ারলি ক্যান্ডেলটাকে ডিভাইড করি, তাহলে আমরা যদি 15 মিনিটে ডিভাইড করি, তাহলে 15 ইন্টু 4 ইজিক্যাল টু 1 আওয়ার ইন্টু 4, 15 ইন্টু 4, তাহলে সেটা হয়ে যাবে একটা আওয়ারলি ক্যান্ডেল। আবার এই 15 মিনিটটাকে যদি আমরা 3 মিনিটের চার্টে ডিভাইড করি, 3 ইন্টু 5, ঠিক আছে, 3 ইন্টু 5 সেটা হয়ে যাবে 15। আর এখানে যদি কেউ অনেকে 3 মিনিট না দেখে, কেউ অনেকে 5 মিনিট দেখে, তাহলে হয়ে যাবে 3 ইন্টু 3, 5 ইন্টু 3 ইজিক্যাল টু 15। মোটামুটি আমরা এই যে 5, 6, 4, 5, 4.5, সেই জন্য আমরা অ্যাভারেজ 5 ফ্যাক্টর অফ 5 ধরে আমরা এখানে কাজ করি। তার মানে হলো 5 গুণ বা 1/5 এই হিসাবে কাজ হয়, বোঝা গেল? তাহলে যখন 3 থেকে 4 সপ্তাহের একটা স্প্যান পাবো, সেটাকে ধরে আমরা ছোট টাইম ফ্রেমে কাজ করব। এবং যদি সেটা 1 থেকে 3 বছরের, মানে একটা বড় একটা ট্রেন্ড মার্কেটে চলে আসছে, মানে কোনো একটা স্টক কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে 1 বছর 2 বছর ধরে, তখন সেটা যখন ভায়োলেট করবে, তখন সেটার কিন্তু সিগনিফিকেন্সও সেই রকমই হবে। মানে সেখান থেকে কিন্তু একটা স্টক যদি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে থাকে, তারপর যদি ডাউন ট্রেন্ডে আসে, তখন সেখান থেকে পড়ার প্রবাবিলিটিটাও কিন্তু অনেকটা বেশি থাকবে, ঠিক আছে। টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের এটাই বলছে। জাস্ট রিমেম্বার, বিগ ট্রেন্ড রেজাল্ট ইন বিগ সিগনালস, স্মল ট্রেন্ড ইন স্মল সিগনালস। মানে কি, একটা বড় যদি ট্রেন্ড হয়, সেটা একটা বড় সিগনাল দেবে। বড় ট্রেন্ড মানে কি, উইকলি চার্টে যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে রিস্ক টু রিওয়ার্ড উইকলি হিসাবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে হয়তো আমরা একটা 40%, 50% আপ মুভ উপর নিচের জন্য কাজ করতে পারি। কিন্তু সেটাই যদি ডেইলি হয়ে যায়, তাহলে সেটাই 15-20%-এর একটা আপ মুভ বা ডাউন মুভের জন্য প্লে করতে পারি। এবার সেটাই যদি আওয়ারলি হয়ে যায়, তাহলে সেটা 5 থেকে 8%-এর আপ মুভ ডাউন মুভের জন্য আমরা প্লে করব। এবং সেটা যদি 15 মিনিটের হয়ে যায়, তাহলে হার্ডলি 1 থেকে 2%-এর জন্য কাজ করব। ঠিক সেইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। নাম্বার অফ টাইম, এরপরটা দেখুন, নাম্বার অফ টাইমস ইন এ ট্রেন্ড লাইন হ্যাজ বিন টাচড অর অ্যাপ্রোচ। মানে কি, মানে একটা ট্রেন্ড লাইনে, এখানে যেমন একটা ট্রেন্ড লাইনে কতবার ট্রেড করেছে, 1, 2, 3, 4, 5, এখানে যেমন আমরা দেখছি 5 বার সেই একই ট্রেন্ড লাইনে এসে টাচ করেছে। এটার সিগনিফিকেন্স ততটা বেশি হবে তার থেকে কি 1, 2, 3, এই 3 বার টাচ করে যদি 4th টাইমে নিচের দিকে চলে আসে, এটার সিগনিফিকেন্স অপেক্ষাকৃত কম হবে। মানে যতবার এখান থেকে ধরলাম আমরা আরও কন্টিনিউয়াসলি এটা কন্টিনিউ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এই ট্রেন্ড লাইনটার সিগনিফিকেন্স আরও বেশি হবে। যখন মার্কেট যতবার এটাকে কন্টিনিউ করবে, ততটা বেশি হবে। A trend line also derived its authority from the number of time it has touched or approached. The larger the number, the greater the significance. ঠিক আছে, লার্জার দ্য নাম্বার, গ্রেটার দ্য সিগনিফিকেন্স। ঠিক আছে, আজকের ট্রেন্ড লাইনের থিওরিটা পুরোটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। সেই জন্য একটু ধৈর্য নিয়ে শুনবেন, ঠিক আছে। অতটা বোঝার, যদি না বুঝতে পারেন, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, তাহলেও কোনো ক্ষতি নেই। যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল পরের ক্লাসে দেখব, তো সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। It is true because trend line represent a dynamic area of support and resistance. Just remember that also encounter to the line is almost as important as an actual touching because it still reflects lines importance as a support and resistance area. মানে কি, এখানে এমন না যে পিকচার পারফেক্ট এখানে টাচ হতেই হবে, একটু ওপর থেকেও উঠতে পারে, একটু নিচে থেকে উঠতে পারে, মোটামুটি একটা জোন হিসাবে ধরে রাখতে হবে, ঠিক আছে। জাস্ট রিমেম্বার, the close encounter to the line is almost as important as the actual touching line because it still reflects lines important as support and resistance. মানে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে পিকচার পারফেক্ট আপনি পাবেন না, যে সেই এই লাইনটা আছে ধরুন 108.5-এ, তো
108.5ই টাচ করে মার্কেটটা উঠে যাবে, সেটা 108ও পর্যন্ত নিচে নেমে আসতে পারে, বা 109 বা 110 থেকেও কিন্তু মার্কেট ওপরের দিকে ঘুরতে পারে। তাহলেও কিন্তু সিগনিফিকেন্স এই ধরনের ট্রেন্ড লাইন কিংবা মুভিং অ্যাভারেজ যেগুলো কিন্তু ডায়নামিক ট্রেন্ড লাইন হিসাবে কাজ করে, ঠিক আছে। এবং এখানে আমাদের অন্যান্য যে প্রাইস অ্যাকশন বেসড সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেগুলোকেও আমাদের নজরে রাখতে হবে। সেগুলো আমরা যেটা আমরা লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস প্রতিদিন মার্কেট এবং ইন্ডেক্সের করি, সেখানে আমরা এই জিনিসগুলোকে ইন ডিটেলস প্রতিদিন আলোচনা করি, ঠিক আছে। তো সেই ক্লাসগুলো আশা করি আপনারা প্রতিদিন দেখেন। এবার তৃতীয়ত, অ্যাঙ্গেল অফ অ্যাসেন্ট অর ডিসেন্ট। মানে কি, একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি ধীরে 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 চলছে ওপরের দিকে, এটার সিগনিফিকেন্স অনেক বেশি হবে কম্পেয়ার টু একটা ট্রেন্ড ধরলাম মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে গিয়ে একদম কন্টিনিউয়াসলি 2-3 দিনের মধ্যে একটা 40%-এর একটা আপ মুভ দিয়ে গেছে, মানে প্রতি 2-3 দিন আমরা একটা 20%-এর একটা করে সার্কিট পেয়েছি। এরকম যদি মুভ হয়, সেই ট্রেন্ডের সিগনিফিক্যান্সের থেকে একটা ট্রেন্ড যেটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে প্রতিদিন ডেইলি ধীরে 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 ধরলাম উঠছে, তার সিগনিফিক্যান্স অনেক বেশি হবে। A very steep trend is difficult to maintain as a liable to the broken easily even by a short sideways movement। মানে এখানে মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে যদি ওঠে, এইভাবে যদি একটা বড় টার্মে ওঠে, তাহলে সেখান থেকে কন্টিনিউ করা সেই ট্রেন্ডটা আরও ওপরে যাওয়ার প্রবাবিলিটি অনেক কম। যেখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট হতে পারে, সেখানে একটা নিচের দিকে আসতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা ধীরে 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 ওপরের দিকে উঠছে, সেটা কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি। কারণ কি, দেখুন এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই ট্রেন্ড লাইনটাকে ভায়োলেট করাটা অপেক্ষাকৃত কঠিন, কিন্তু এখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে এখানকার ট্রেন্ড লাইনটা কীভাবে হবে, এইভাবেই হবে। এখানে যদি কনসলিডেট একটু ছোট টাইমের জন্য করে, তাহলে কি ট্রেন্ড লাইনটা ভায়োলেট হয়ে যাচ্ছে, মানে এখানে 2-3 দিন 4 দিন 5 দিনের মধ্যে কিন্তু ট্রেন্ড লাইনটাকে ভায়োলেট করে দিতে পারে। কিন্তু এখানে ধীরে ধীরে যেহেতু মার্কেট চলছে, সেহেতু ট্রেন্ড লাইন ভায়োলেশন হওয়ার চান্স খুব কম। বোঝা গেল? যদি না বুঝে থাকেন তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আরও ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। আশা করছি বেসিক ল্যাঙ্গুয়েজে বলছি, অনেকেই বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে যেমন সেম এক্সাম্পল, এখানে একটা ধীরে 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 একটা আপ মুভ আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে কন্টিনিউয়াসলি যাচ্ছে। কিন্তু যখন মার্কেট একদম ওপরের দিকে চলে গেছিলো, তখন যে ট্রেন্ড লাইনটা কী হয়েছিল, ওপরের দিকে গেছে, সেটাকে ভায়োলেটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখানে ধীরে ধীরে গিয়ে এখানে যে আমরা ট্রেন্ড লাইনটা পেয়েছি, তার ভায়োলেশন কিন্তু অনেক পরে আমরা দেখেছি। Pretension of a steep line usually result in a short corrective movement following which the trend resumes, but at greatly reduced and more sustainable space। মানে কি, যত ধীরে ধীরে মার্কেটটা চলবে, যদি একটা আপ মুভ, যদি একটা স্লোলি স্টেডিলি আপ মুভ পাই, তাহলে সেটাকে প্লে করা অনেক বেটার, অনেক ইজি, ঠিক আছে, একটা স্টিপ আপ মুভের থেকে। বা ট্রেন্ড লাইনের সময় আমরা দেখব কোথায়, এখানে অ্যাঙ্গেল যদি বলি, তো এখানে আমরা বলতে পারি যে 45 টু মোটামুটি 70, 45 টু 70, মোটামুটি 45 টু 60, এই যে জোনটা, এটা গুড প্লে করার জন্যে, ঠিক আছে। যদি এখানে 30ও বলি, তো 30 থেকে 60, এই যে জোনটা 30 থেকে 60, 30 টু 60, এই জোনটা কিন্তু বেটার কম্পেয়ার টু এই 60 থেকে 90, কারণ এদিকে আসা যাওয়া সম্ভব না। 60 থেকে 90 এটা কিন্তু একটা কনসার্ন জোন। 60 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলে যদি মার্কেট কাজ হয়, তাহলে 60 থেকে 90 এই অ্যাঙ্গেলে যদি মানে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে ওপরের দিকে ওঠে, তখন একটু সেই ট্রেন্ডটাকে ক্যাচ করাটা অপেক্ষাকৃত চাপ হয়ে যায়।
আমরা দেখব কোথায় 30 to 60 ডিগ্রির মধ্যে কোথায় মার্কেটে মুভমেন্ট হচ্ছে। এটার জন্য কি আমাদের চাঁদা কম্পাস নিয়ে বসতে হবে? না, কোনোভাবেই না। এখন মার্কেটে ড্রয়িং টুলস প্রচণ্ড উন্নত হয়ে গেছে। আপনি সেখানে যে কোনো আপনাদের চার্টিং সফটওয়্যারের মধ্যেই আপনি অ্যাঙ্গেলও দেখতে পারেন। আর যখন যারা শুরুতে কাজ করছেন তখন তারা অ্যাঙ্গেল দেখতে পারেন। একবার হয়তো 50টা কিংবা 100টা চার্টে একবার প্র্যাকটিস করে নিলেন যে কোনটা 30 to 60 ডিগ্রির মধ্যে হচ্ছে, কোনটা 90 ডিগ্রির কাছাকাছি আছে, 70, 80, 90 ডিগ্রি আছে, সেগুলোতে আমরা দেখবো না। তারপর আস্তে আস্তে দেখবেন আপনার প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, বা আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গাটা করার দরকার। ঠিক আছে, এটা গেল আমাদের সিগনিফিকেন্স। এবার আসবো মেজারমেন্ট। ঠিক আছে, মানে একটা ট্রেন্ড লাইন তো আমরা যে এতদিন ধরে 2 দিন ধরে এই অলমোস্ট 1 ঘন্টার ক্লাসে আমরা পড়লাম, আগের দিনও প্রায় আধা ঘন্টা এবং আজকেও 20 মিনিটের ক্লাসে পড়লাম। এই ট্রেন্ড লাইন শিখে হবেটা কি? ট্রেন্ড লাইন শিখে কি হবে সেটা আমরা এবার দেখব। দেখুন, একটা ট্রেন্ড লাইন যখন কন্টিনিউয়াসলি চলছে, প্রথম যেটা হবে সেটা হলো ট্রেন্ড লাইন সাপোর্টে আমরা একটা ট্রেড নিতে পারি। ঠিক আছে, এখানে পাচ্ছি না কিন্তু এটা হবে। তো ট্রেন্ড লাইনের যখনই একটা ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নেবে, এখানে একটা ট্রেড আমরা নিতে পারি। দ্যাট ইজ দ্য মেন ট্রেন্ড লাইন সাপোর্টে বাই পুল ব্যাক একটা ট্রেড, বাই সাপোর্ট ট্রেড। দ্বিতীয়ত, ট্রেন্ড লাইন যখন ব্রেক করবে তখন আমরা একটা টার্গেট তৈরি করতে পারি সেই ট্রেন্ড লাইন থেকে। কিভাবে? এই ট্রেন্ড লাইনের নিচে যখন ট্রেড করছে কন্টিনিউয়াসলি, সবথেকে বড় জায়গাটা মানে ট্রেন্ড লাইনকে টাচ করে কত বড় মুভ হয়েছে সেটা আমরা মেজার করব। ঠিক আছে, এবং দেখব, ধরলাম এটা 100, এটা 90। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা 10 পয়েন্টের মুভ আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইনকে টাচ করে হচ্ছে মাল্টিপল টাইম। তো যখন ট্রেন্ড লাইনকে ব্রেক করবে তখন ওপরের দিকে কতটা যেতে পারে? মিনিমাম এই নিচে যতটা যাচ্ছিল সেই 10 পয়েন্ট কিন্তু ওপরের দিকে যাবে। এটা 100, এটা আমরা ধরলাম 96, কারণ এই লেভেলটা থেকে এই লেভেলটা নিচে এবং এটা আরও নিচে। তো 96 থেকে ওপরের দিকে গেলে 96 থেকে +10, 106, 106 পয়েন্ট পর্যন্ত কিন্তু যাবে। সেটা কিন্তু ট্রেন্ড লাইন যখন ওপরের দিকে ব্রেক করবে। আবার যদি সেম ট্রেন্ড লাইন যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে ট্রেন্ড লাইন থেকে যে হাইয়েস্ট পিকের যেটা ডিস্টেন্স, সেখানে যদি আমরা দেখি 10 পয়েন্টের ডিস্টেন্স হয়, তাহলে অ্যারাউন্ড 10 পয়েন্টের আমরা একটা টার্গেট নিয়ে কাজ করতে পারি। এটা প্রথমত। এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য প্রাইস অ্যান্ড ট্রেন্ড লাইন, মানে একটা ট্রেন্ড লাইন কন্টিনিউয়াসলি চলছে, সেটা যখন ফল করবে তখন ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা হবে সেটা কিন্তু আমরা একটা টার্গেট নিয়ে কাজ করব। ঠিক আছে, কিন্তু টার্গেট নিয়ে কাজ করছি মানে এমন নয় যে সেখানে আসলেই আমরা ট্রেড কাটবো। তার আগেও আমরা দেখবো যে কোনো রকম নেগেটিভ সিগন্যাল কিংবা পজিটিভ সিগন্যাল, আমাদের ট্রেডের এগেনস্টে কোনো সিগন্যাল আমরা পাচ্ছি কি না। ঠিক আছে, এটা মোটামুটি বোঝা গেল। আমাদের ট্রেন্ড লাইনের মেজারমেন্ট 2 রকমের হয়। একটা হলো বাই সাপোর্ট ট্রেডের ক্ষেত্রে টার্গেট নেবো কতটা, আগের বার যতটা গেছিলো মিনিমাম ততটা, এবং যখন ব্রেক করবে তখন আমরা টার্গেট নেবো কতটা, ম্যাক্সিমাম যতটা গেছিলো ততটা নিচের দিকে বা অপোজিট সাইডে। ঠিক আছে, মেজারমেন্ট হয়ে গেল। এরপর আসি আমরা ট্রেন্ড চ্যানেলে। ট্রেন্ড চ্যানেল জিনিসটা কি? আমরা এতদিন কি বলেছিলাম যে যখন মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাবে, তখন আমরা নিচের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করব। ঠিক আছে, তখন আমরা নিচের দিকে ট্রেন্ড লাইন ড্র করব। কিন্তু সেখানে যদি আমরা দেখি যে মার্কেটে নিচের দিকে একটা সাপোর্ট নিচ্ছে এবং ওপরের দিকের পরপর দুটো পিক কানেক্ট করে একটা যদি লাইন ড্র করি, সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সও নিতে পারে। ঠিক আছে, নিচের লাইনে কিন্তু যেমন সাপোর্ট নেয়, ওপরের লাইনে ঠিক সেরকমভাবে রেজিস্ট্যান্সও নিতে পারে। ওপরে দুটো পিককে কানেক্ট করে যদি লাইন ড্র করি এবং সেখানে যদি দেখি মাল্টিপল টাইমের একটা রেজিস্ট্যান্স নিচ্ছে বা মিনিমাম
বার যদি কোনো একটা লাইন ড্র করে যদি দেখি থার্ড টাইম রেজিস্ট্যান্স নিচ্ছে, তাহলে ফোর্থ টাইম ফিফথ টাইম সেই প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। কিন্তু দুবার আমরা হয়তো ড্র করলাম, দুটো পিক নিয়ে যদি আমরা ড্র করি এবং দেখি যে থার্ড টাইম সেখানে রেজিস্ট্যান্স না নিয়ে নিচের থেকে ঘুরে গেল কিংবা ওপরে চলে গেল, তাহলে সেটার কোনো কিন্তু তেমন একটা সিগনিফিক্যান্স নেই। কিন্তু যদি দেখি আমরা মিনিমাম 3টে পয়েন্ট একটা লাইনের কানেক্ট হচ্ছে বা একটা লাইনের ওপরে রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে সেই লাইনটার একটা সিগনিফিক্যান্স থাকবে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড লাইনে কি, এই যে স্ট্রেট লাইন যেটা ধরে যে লাইনটা কোনো ডটেড নয়, সেই লাইনটাতে যদি আমরা, এটা কি আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, কিন্তু সিমিলার সেম ওয়েতে নিচের দিকে রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো পয়েন্ট নিলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু রেজিস্ট্যান্সের পরে এই দিকের যে ট্রেন্ড চ্যানেল যদি আমরা ড্র করি, তাহলে কিন্তু 3টে নেওয়াটা বেটার, ঠিক আছে, 3টে নেওয়াটা বেটার। এখানে কিন্তু দুটো নিলে ঠিক অতটা কনফার্মেশন হয় না যে রেজিস্ট্যান্সে নিলে এখানে সাপোর্ট নিতে পারে, কিন্তু অনেক সময় শর্টার টাইম ফ্রেমে দুটো নিয়েও কাজ হয়ে যায়। এবার সেইগুলো সমস্তটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনারা যখন চার্টে প্র্যাকটিস করবেন তখনই একমাত্র বুঝতে পারবেন, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হলো যখন একটা ট্রেন্ড চ্যানেলের মধ্যে দিয়ে স্টক চলে, তার মধ্যে মাঝে মাঝে আমরা ব্রেকও দেখতে পাই, ঠিক আছে। ব্রেকটা কিন্তু একটা কনসার্ন তৈরি করে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি একটা ট্রেন্ড চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যদি একটা খুব বড় একটা ব্রেক দেখি, তাহলে তখন কিন্তু একটা কনসার্ন হিসাবে কাজ করে। এখানে দেখি ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রেন্ড চ্যানেল ইজ মাচ স্টিফার, দ্য ভায়োলেশন রিটার্ন রিপ্রেজেন্ট অ্যান এক্সারশন মুভ। মানে কি, আমরা গ্যাপ থিওরির ওখানে পড়েছিলাম, মনে আছে, যে এক্সারশন গ্যাপ মানে মার্কেট কন্টিনিউয়াসলি চলছে, একটা বড় মুভ দিয়ে এখানে একটা গ্যাপ তৈরি করলো, মানে এক্সারশন, মানে সেই যে ট্রেন্ডটা আছে সেটার পজ কিংবা একটা নিচের দিকে রিভার্সাল হিসাবে আমরা সেটাকে ধরতে পারি। তো সেটা যদি আমরা দেখি আপ ট্রেন্ডের ক্ষেত্রে, একটা কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ড চলছে, সেখানে যদি একটা এক্সারশন দেখি, তাহলে সেটা কিন্তু একটা পজ হিসাবে বা একটা ডাউন ট্রেন্ড এর শুরু হিসাবে ধরা যেতে পারে। ডাউন ট্রেন্ড তখনই শুরু হবে যখন ট্রেন্ড লাইন ব্রেক করে নিচের দিকে আসবে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা একটা কনসার্ন দেখতে পারি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল মার্কেটে ট্রুলি স্পিকিং এগুলো অতটা ভালোভাবে কাজ করি না, এক্সারশন নিয়ে অতটা প্র্যাকটিস হয় না মার্কেটে, অন লাইভ মার্কেট, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য বা সিএমটি এক্সাম ক্লিয়ার করার জন্য এই ধরনের পয়েন্টগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমরা সিগনিফিকেন্স, তারপর ট্রেন্ড চ্যানেল, তারপর বাকি যে জিনিসগুলো বা ট্রেন্ড লাইনের যেটা আমাদের কাজটা কি সেটা সম্পর্কে দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ট্রেন্ড লাইনের বিভিন্ন চার্টে গিয়ে এক্সাম্পল দেখব, ঠিক আছে, বিভিন্ন রকমের অ্যাসেটের ওপরে এক্সাম্পল দেখব। সেই ক্লাসটা অবশ্যই দেখবেন। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ক্লাস করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিংবা বুঝতে পারেননি। ভালো লাগলেও হ্যাঁ ভালো লেগেছে বলবেন, যদি না ভালো লেগে থাকে তাহলে কোন কোন জায়গাগুলো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি কোন কোন জায়গাগুলো, দেখুন মানুষ মাত্রেই ঠিকও করে ভুলও করে। আমি টেকনিক্যাল অ্যানালিসিস করি, লাইভ মার্কেটে টাকা ইনকাম করছি প্রতিদিন কাজ করে, তার মানে এই না যে আমরা ভুল করি না, আমরা মাল্টিপল টাইম ভুল করি। কিন্তু সেখানে যদি আপনার কোনো জায়গা মনে হয় যে এই জায়গাটা তো আমি ভুল শেখালাম, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি সেই জায়গাটাকে আরও ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কালকে আবার দেখা হচ্ছে।